আমাদের ইলিশ ভারতেই খাইলো, যতই ভারতের সঙ্গে পরিচিত করি টন টন ইলিশ ভারতেই চলে যাচ্ছে। 2800 টাকা দিয়ে বা 3000 টাকা দিয়ে একটা মাছ কুড়াই করে খাওয়ার ক্ষমতা আমাদের নেই। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে 300-400 টাকা বাড়তি। ঝড় বৃষ্টি হইতেছে, এই কারণে দাম বেশি, জেলে মাছ ধরতে পারে কম। যে মাছ 3000 টাকা দিয়ে কুড়াই করে তা কারো ক্ষমতা নাই এটা কুড়াই করে খাওয়ার জন্য। আমাদের কুড়াই ক্ষমতার বাইরে। আমরা যে ইনকাম করি বা টাকা আয় করি 2800 টাকা দিয়ে বা 3000 টাকা দিয়ে একটা মাছ কুড়াই করে খাওয়ার ক্ষমতা আমাদের নেই। অতএব আমরা চাচ্ছি যে মাছের দামটা আরও একটু কমুক বা বাজার নিয়ন্ত্রণ থাকার মাধ্যমে যদি হয় তাহলে আমরা কিছুটা হলেও মাছ কুড়াই করে খেতে পারবো। আর আমাদের দেশের ইলিশ আমরা দেশে পাচ্ছি না, দেশের ইলিশটা চলে যাচ্ছে বাইরে। আর যেটুকু থাকে এটুকু বাংলাদেশে থাকে, মানে চাহিদা অনুযায়ী আমরা যোগান দিতে পারছি না, বিদায় ইলিশের দামটা একটু বেশি। এটাই হলো কথা। সরকারকে দোষ দিয়েও লাভ নাই, আর সিন্ডিকেট কথা বলেও লাভ নেই। আমাদের সিস্টেমটাই এরকম হয়ে গেছে, আমরা দেশের সিস্টেম চেঞ্জ করতে পারি না। মূল কথা হলো এটা, জনগণ সারা জীবন আমরা বোকাই থাকলাম, শোষিতই হইলাম, আর আমাদের ইলিশ ভারতেই খাইলো, যতই ভারতের সঙ্গে পরিচিত করি টন টন ইলিশ ভারতেই চলে যাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা বিভিন্ন সূত্রে দেখতে পারবেন, যে সরকারে আসুক ইলিশ কিন্তু কেউ আটকাতে পারে না, ভারতেই খাচ্ছে। অনেক সময় আমাদের বিপদে পড়ে কিনতে হয় ভাই, এটা অস্বাভাবিক দাম। হ্যাঁ, এটা স্বাভাবিক মানুষের জন্য আসলে কেনার ক্রয় ক্ষমতার মধ্যে নাই। আমরা বিপদে অনেক সময় কিনতে হয়, 2-1 সময় আত্মীয় স্বজন আসে। একটা কিনলাম 1650 টাকা, আর এটা কিনলাম হইলো 1150 টাকা। দাম এটা আসলে ভাই কোথা থেকে বাড়ে এটা আমরা বলতে পারবো না, ওরা যারা বিক্রেতা তারা বলতে পারবে। অনেক বেশি দাম, এটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে ভাই। আমি কিনছি এই মাছটা কত গ্রাম হচ্ছে ভাই? 2200 টাকা কেজি কিনছি, বুঝতে পারছেন? এটা এখন আমরা মাঝে মধ্যে বাচ্চাদের জন্য কিনি ঠেকা, ঠিক আছে? দাম একবারে ক্রয় ক্ষমতার বাইরে। এটা আসলে সিন্ডিকেটের কারণে হইতে পারে, বাজার সিন্ডিকেটের কারণে হইতে পারে, বুঝতে পারছেন? ইলিশ মাছের দাম বেশি, মানুষ তো খাই পারতেছে না, বুঝলেন না? বেশি কেন এটা বুঝবো না, কেন মাছ মাছ পায় না এরা, বুঝলেন? আর সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট, মাছের বাজারও সিন্ডিকেট। ইলিশ মাছ কেনাটা আমাদের হাতের বাইরে, নাগালের বাইরে। এজন্য আমরা সাধারণ মানুষ যারা কেউই খেতে পারি না। এটা সরকারের কাছে অনুরোধ থাকলো আমরা যাতে সবাই ইলিশ মাছ খেতে পারে, যে কোনো মাছ আমাদের হাতের নাগালে থাকে, যাতে এই জন্য সরকার যেন মানে পদক্ষেপ নিতে পারে। পদ্মার ইলিশটাও অনেক কম এখন। 1 কেজি সাইজের, 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম সাইজ মাছ 2700, 2650, 2800, একটু সাইজ হলে একটু 2800 এর মধ্যে পাইকারি যাচ্ছে। খুচরা বিক্রি হচ্ছে 3000, 2700, 2800, মানে ভাব বুঝে যার 20-50 টাকা আয় করা পারলো ওইভাবেই ক্রেতা ব্যবসা করে। অনেক যার যেটা চয়েস সেটা সে তো নিবই। নোয়াখালী ইলিশের 500 গ্রামের সাইজ কোয়ালিটি ভালো হইলে 1600, 1500, এর নিচে বিক্রি নেই। 400 গ্রাম 450 গ্রাম হইলে 1300, 1350, 1400, এর মধ্যে এই বাজার চলছে। এগুলি 3000 টাকা কেজি মাছ নেই, 3000 টাকা যেটা কেজি ওটা 1 কেজি 300 গ্রাম 400 গ্রাম। এখন তো একটু আপনার দাম বেশি, কারণ ঝড় বৃষ্টি হইতেছে, এই কারণে দাম বেশি, জেলে মাছ ধরতে পারে কম। এই যে ব্যস্ত আছে আপনার এইটা ব্যস্ত আছে 1350, 400 গ্রাম সাইজ। আর যেটা পদ্মার ওইটা 1600 টাকা কেজি, যেটা বরিশালের ওইটা 1600 টাকা কেজি, আর যেটা নোয়াখালী মাছ ওইটা একটু দাম কম, ওইটা স্বাদ কম, একটু দামও কম। ওইটা আপনার 1200, 1300 এই নাল বিক্রি হইতে আছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু দাম বেশি। মানে ইলিশ মাছটা তো হলো আপনাদের নদীর ভিতরে মাছ, এটা হলো আল্লাহর দেওয়া দানি জিনিস। এটা কোনো চাষবাস না, কিছু না। এটা নদীর ভিতরে যদি জেলেরা নদীতে মাছ পায়, বেশি পাইলে দেখা গেল একটু আপনার মাছটা বাড়তি থাকলে দামটা বাজার কম থাকে। পানি বাড়তি, এই জন্য মানে মাছ পাওয়া যায় না, একদম কম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজিতে 300-400 টাকা বাড়তি। ক্রেতারা ভাবে যে আমরা একটা সিন্ডিকেট, এখন হলো আষাঢ় মাস শেষ, শ্রাবণ মাস পড়ে গেছে গা, তাহলে সেই হিসাবে এই তুলনায় মাছ থাকবো 2200 টাকা কেজি। তো এখানে আমাদের কোনো করণীয় কিছু নাই, আমাদের সরকারের কোনো করণীয় কিছু নাই, ঠিক আছে? এটা হলো একটা ভাগ্যের উপরে নির্ভর। পানি বাড়তি, এই জন্য ইলিশ মাছটা ধরা পড়তেছে কম।